2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল, সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। আর যে হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে রায়কে। আর কোটা প্রথাটাকে আন্ডার আর্টিকেল 104 যে সাবমিশনটি আমি করেছিলাম, আগেও আপনাদেরকে বলে আসছি, অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের, নাতি নাতনিদের জন্য। আর 1% হচ্ছে গোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য। আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ, তাদের জন্য। অর্থাৎ টোটাল কোটা হলো 7%, আর মেধায় হলো 93% নিয়োগ পাবে। আন্দোলনরত শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্ন কোটা থাকতে হবে 5%, এর থেকে সর্বোচ্চ সংখ্যা তারা বলে নাই। অ্যাপিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল 104 সেটাকে 7% নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন 3 মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাপিলেট ডিভিশনে দায়ের করার জন্য 3 মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন। এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায়, শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায়। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে